খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুগ খান, খান-ই-আজম ইত্যাদি। হযরত উলুগ খান জাহান আলী 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। খান জাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেছেন দিল্লিস্থ বিখ্যাত আলিয়ে কামিল পীর শাহ নেয়ামতুল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। খান জাহান আলী 1389 খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন শুরু করেন। কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য তিনি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতির পদে উন্নীত হন। 1394 খ্রিস্টাব্দে মাত্র 27 বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশের গভর্নর পদে অধিষ্ঠিত হন। পরবর্তীকালে সুলতান খান জাহানের নেতৃত্বে একটি বিশাল সেনাদল নিয়ে তিনি বাংলা আক্রমণ করেন। তার নেতৃত্বে 60,000 প্রশিক্ষিত অগ্রবর্তী সৈন্য এবং আরও 2 লক্ষ সৈন্যের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নিতে বাধ্য হন। 1418 খ্রিস্টাব্দে খান জাহানের যশোরের 12 বাজারে অবস্থান করেন এবং বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার শুরু করেন। সুন্দরবনের কাছে বাগেরহাট অঞ্চলে লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি সৈন্যবাহিনী এবং স্থানীয় জনগণের সাথে নিয়ে প্রায় 360টি দিঘি খনন করেন। এই প্রচেষ্টায় তিনি স্থানীয়দের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করেন এবং ওই অঞ্চলে উন্নয়ন কার্যক্রম চালু করেন। হযরত খান জাহান আলী অক্টোবর 25, 1459 খ্রিস্টাব্দে 7 গম্বুজ মসজিদের দরবারে গৃহে এশিয়ার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন।